কি আজ বল। এই ভোর সকালে এখানে বসে বসে কি করতেছো? আসার কথা ছিল ভোরবেলা, দেরি করে উঠিস তো, ওই জন্য আসতে লেট হয়ে গেছে। সব ব্যবসা ছেড়ে দিয়ে নতুন একটা ব্যবসা খুলেছি। কাশ্মীরি যাবো তো তোমাদের সিট পুরো একদম প্রথম দুটো বুক করেছি। একবারও জিজ্ঞেস করার কাজ করলি না, সিট বুক করে দিচ্ছি। তা, আমি কিন্তু জানলার ধারে বসবো, আমার বন্ধু কোনো বমি পাই। ওগো, ওখানে ওই ঠান্ডা পড়ে না? তাহলে আমি কম্বল গুছিয়ে সব সুটকেসে পুরে নেবো। লেপ কম্বল নিতে হবে না, তার থেকে বরং চাকরির দোকান থেকে 1 লিটার পেট্রোল এনে আমার গায়ে ধরকে সেও কোনে ভালো হবে না। সমুদ্র, তাহলে আমিও কিন্তু 10,000 পেট্রোল দিয়ে আগুন সাপান। আরে তোমাদের আগুন তাপানির কথা চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে গেছি। দরকার পড়লে বাসায় জ্বালিয়ে দেবো পুরো। তাহলে তোর গাড়ির ভাড়া কত বলতো? তোমরা নিজের লোক, তোমাদের কাছে বেশি রাখা যায়? ওই 10,000 টাকা বানা দাও কোন, ওদি খাওয়া দাওয়া সবা সব ওর মধ্যে হয়ে যাবে। 10,000 টাকা? আমার আর তোর ভাবির তাহলে 20,000 টাকা। না, 30,000 টাকা। এই কেন রে? বারে, এর বেলা আমার কথা ভুলে গেলে না? কত আমরা ছোটবেলায় বসে বসে বিড়ি খেয়েছি, তুমি বলো আমরা নাকি একটা পরিবার। আর এখন ঘুরতে যাবার কথা আছে, আর তুমি দুই স্বামী স্ত্রী মিলে ঘুরতে যাবে, আর আমি এই ভাইটা বাদ, তাই না? শোন, পয়সার কথা আসলে পরিবার শরিবার সব ভুলে যেতে হয়। নাকি পয়সা পয়সা দেবো না বলিস নাকি? আগে কাশ্মীরতে ঘুরে আসি, তারপর না দেবান সামুদ্দা। না রে, তোরে আর বিশ্বাস করা যাবে না। ওগো, আজাদ তো বলেছে তো এসে পয়সা দেবে, সবাই একসাথে না গেলে মজা হয়। আহা, তোমার কথার উপরে আর আমি কথা বলতে পারি না, একেবারে বোবা হয়ে যাই। তাহলে ফার্স্টে 3টে সিট বুক কর দে। সকাল সকাল 3টে কাস্টমার পেয়ে গেলাম, তাহলে আসি গো। ভাবি, কাশ্মীরটা কিন্তু সেই ছিল। হ্যাঁ, সেই সেই। আবার সব তো হয়ে গেল, আবার আমার পয়সাটা দে। তা দেয়ারা সবই তো কাশ্মীরতে বাইরে আসলাম নাকি? দেয়ারা তোর পয়সা দিচ্ছি কি, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? ও এবারে আর পয়সা দেবে না, এবারে কাম ধরে আমার হাঁটাবে, দেখবি তুই। ভাবি, কাশ্মীরের বড় পণ্য কিন্তু সেই ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়ার সাথে সাথে না হজম হয়ে যাচ্ছে। আমি তো বড় গপ গপ করে খেয়েছি, পুরো হেভি টেস্ট। আবার তাহলে আমার টাকাটা দে, গরুর গোশ নিয়ে আসবো। তোমরা গোস হবে, তো আমি কিনে টাকা দিতে যাবো? দেখো দিনই, নিজের টাকাও চাতে পারবো না। ও, সে তোমার কাশ্মীর টাকা, সে পরে হবে এখন। ভাবে আমি চললাম। সব তোমার জন্য হয়েছে, এবার টাকার জন্য ওর পিছনে পিছনে লেগে থাকতে হবে আমার। এ আল্লাহ, আমার টাকাটা কবে দিবি? তো বাবা, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? হবে কোন, পরে দেবো কোন তা। আপন মানুষের টাকা দিলে যা হয়। আচ্ছা, আমার টাকাটা দে। তুইও না সারা লোকের সামনে শুধু আমার বাড়ি যেতে পারিস। তুই 1 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে এসছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতি হয়। আমি ধর তো সব পয়সা। পয়সা মুখে ছুঁড়ে মেরেছি, জুতো ছুঁড়ে মারলে আমিও জুতো ছুঁড়ে মারবো। তোরা সব থাক, আমি যাই। তুই এতদিন টাকাটা দিলি না, আজকে হঠাৎ টাকাটা দিয়ে দিলি, তাহলে কি ব্যাংকের থেকে টাকা তুলে আনিস নাকি? না, তাহলে কমনে পেয়েছে টাকা? আমি বাড়ির টাকার গাছ লেগে রেখেছি, ওখান থেকে ছিঁড়ে নিস তোর জন্য। টাকারও আজকাল গাছ হয়? হ্যাঁ, তুমি যেটাই পড়বে সেটারই গাছ হয়ে যাবে। তাহলে যেটাই পড়তো সেটাই গাছ হবে? হুম। আজকে মনে হয় মালটা একটু বেশি খাবো হয়ে গেছে। এই বউ, তেলটা লাই তো, একটু মাথায় মেখে লাই।
আমার বউটা এত ফোন কেটে এর ব্যবস্থা করতে হবে। আজাদ বলেলো যেটাই পুঁতে দেবো সেটারই গাছ হবে, ব্যবস্থা করবে। তাহলে সেটাই পড়তো সেটাই গাছ হবে। যাই চ মাঠের থেকে একটা পোল তুলে নিয়ে আসি। গো আমি তোমার কোদালের বাড়ি মার দিয়ে চাইনি, কি করবো? কালকে সকালে যখন 20-20টা হয়ে যাবে তখন এসে তুলবি। আমি আজকের দিনটা কষ্ট করে থাকো, কালকে এসে তুলবি। যাবো তুই যদি আমার বুদ্ধিটা কাজে লাগাতিস তোর একদিন খাটতি হবে। বল দিন কেন? কেন? তোর কথা শুনে আমি আমার বোর একটা গাছের তলায় পুঁতে দিয়েছি। একটা পালালে আর একটা গাছের পেলে আসবো, আর একটা যদি মরে যায় তাহলে আর একটা পেলে আসবো, যদি একটা পেলকে যায় তাহলে আর একটা পেলে আসবে। তোর এই বুদ্ধিটা দিল কেন? কেন আদাত? আমি তোরে কখন বললাম যে তোর বউরে পুঁতে দে? তুই তো বললি যে যেটাই পুঁতে থাকবো সেটাই গাছ হবে। যে দেখ, একটা মানুষই যদি 4 প্যাকেট বেশি খাওয়া হয় তাহলে সে মাথা হয়ে যাবে। তুই মনে হয় 100 প্যাক খেলি, ওই জন্য তুই মাথা হয়ে গেছিস। তো আমি যে রাগের মাথায় বললাম তোর একটু মাথায় বুদ্ধি হয়নি, তোর মাথায় কি সব গোবর পড়ে রয়েছে? আমি তোর রাগের মাথায় বললাম যে আমি টাকার গাছটা টাকা ছিঁড়ে নিয়েছি, তোর একটু মাথায় বুদ্ধি হয়নি? কেন তাহলে তুই এবার কি আমার সঙ্গে মস্করা করতিস নাকি? আমি তোরে রাগের মাথায় বললাম, তোর কি মাথায় একটু ঢোকে না? তুই তো এবার জেলে চলে যাবি। কেন? যা, তো তুই তোর বউরে জ্যান্ত পুঁতে দিয়েছিস, তা তুই জেলে যাবি না? আদাত তোর ভাবির পাশে আমার কবরটা খুঁড়ে দিস। আলবিদা দোষ। পাগল ছাগল হয়। হ্যালো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। একটু বেশি বেশি করে কমেন্ট করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, তখন বাই।